এনসিপি, নাহিদ ইসলামের দল। তারা কি ভয় পাচ্ছে? তারা কি নির্বাচনকে ভয় পাচ্ছে? নাকি তারা পরাজিত শক্তিকে ভয় পাচ্ছে? নাকি তারা, আমি যদি আরো স্পষ্ট করে বলি, তারা কি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ফিরে আসবে তাদের ভয় পাচ্ছে? নাকি আগামীর দিনে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে ভয় পাচ্ছে? নাকি তারা বাংলাদেশের পুরো রাজনৈতিক সিস্টেমটাকে ভয় পাচ্ছে? এই প্রশ্নগুলো নিয়েই আজকে আমার এই আলোচনা। দর্শক, আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যখনই এখানে মতামতটা দেবেন, ঠিক সেই মতামতের ভিত্তিতেই কিন্তু আগামীর দিনে গণমাধ্যমে এগুলো নিয়ে চর্চা হবে। অতএব আপনাদের মতামত, আপনাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো সরাসরি আমি এই আলোচনায় যাওয়ার আগে একটু প্রিভিয়াস জায়গাগুলো একটু আমরা রিকল করে নেই। আপনাদের স্পষ্ট মনে আছে যে আন্দোলন কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু কোনো প্রি প্ল্যান্ড আন্দোলন ছিল না। তাহলে এই যে প্রি প্ল্যান্ড আন্দোলন ছিল না, সেখান থেকে এক এক করে যখন ছাত্ররা সফলতার দিকে এগিয়ে গেল, ঠিক সফলতার পরপর তাদের মধ্যে একটা ছন্নছাড়া ভাব কিন্তু আমি লক্ষ্য করছি। এবং সেই ছন্নছাড়া ভাবটাকেই কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে সব জায়গায় কিন্তু একটা চর্চা হচ্ছে যে তারা একটা ভয় পাচ্ছে। তাদের কোথাও একটা ভীতি কাজ করছে। তারা ভাবছে যে ভবিষ্যতে তাদেরকে হয়তোবা আ মেরে ফেলা হবে বা ভবিষ্যতে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিংবা তাদেরকে গুম করা হবে। যেই গুম, খুন, হত্যার বিরুদ্ধে তারা আন্দোলন, মানে শেষের দিকে, মানে কোটা দিয়ে শুরু হয়েছে, শেষের দিকে গিয়ে কিন্তু এই গুম, খুনের বিরুদ্ধেই তারা দাঁড়িয়ে গেছে। এবং সেই জায়গাটি কি তারা ভয় পাচ্ছে কিনা? এমন কোনো ব্যাপার কি দর্শক আপনারা লক্ষ্য করছেন কিনা? বা আমি কি মনে করছি, এটা নিয়েই হচ্ছে আজকের আলোচনা। সর্বপ্রথম আমি আসি হচ্ছে গত ২ দিন আগে নাহিদ ইসলাম আ রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, দেশের আইন শৃঙ্খলার মানে পরিস্থিতি উন্নতি হয় নাই। এবং সেই উন্নতি আপনার করবে কারা? অন্তর্বর্তী সরকার। এবং তিনি বলেছেন যে এই আ সংস্কার নিয়ে যেই কাজগুলো আমরা করছি সেটা আসলে আশাস্বরূপ, আসলে সেরকম একটা আশা যেটা আমরা করেছিলাম সেইরকম কিছু হয় নাই। এবং নির্বাচন, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, মানে এই সদস্যদের দিয়ে আসলে ভবিষ্যতে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন করা আসলে খুবই টাফ, কঠিন হয়ে যাবে বলে উনি আসলে বুঝাতে চেয়েছেন। এখন সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচন আয়োজন করাটা কঠিন হবে। উনি এটা বললেন। তারপর যেটা আজকে আমরা দেখছিলাম সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার কথা বলছেন এবং বারবার উনারা একটা কথাই বলছেন, সেটা হচ্ছে আ মানে শেখ হাসিনার বিচার, হত্যাকাণ্ডের বিচার, ব্লা, 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 ব্লা এইগুলা নিয়েই উনি কথা বলছেন। এখন আমার এই, মানে শুধু মানে নাহিদ ইসলাম না, কিন্তু তাদের যারা স্টেক হোল্ডার্স রয়েছেন তারা সকলেই কিন্তু এক কথাই বারবার বলে যাচ্ছেন। এখন এখানে মানে আমার ব্যক্তিগতভাবে কয়েকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে, এই যে উনি বললেন যে সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। ৬ মাস, ৬ মাস কিন্তু নাহিদ ইসলাম এই দলে, মানে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসাবেই ছিলেন। তখন কিন্তু ওনার মুখে আমি এটা শুনি নাই যে উনি বলেছেন যে সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। এই কথাটা কিন্তু নাহিদ ইসলাম বলে নাই বা তার স্টেক হোল্ডার্সরা বলে নাই। বা বললেও সেটা হয়তোবা আমার দৃষ্টিগোচর হয়ে গেছে বা আমি খেয়াল করি নাই। কিন্তু এতটুকু আমি জানি যে হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এরা ২-১ বার বলেছে। কিন্তু নাহিদ ইসলামকে আমি সেরকম একটা ফলাও করে কিন্তু আমি বিষয়টা বলতে শুনি নাই। নাহিদ ইসলাম এখন বলছে সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। ঠিক যখনই ডক্টর ইউনূস এক সাক্ষাৎকারে, এই মাসেই এক সাক্ষাৎকারে উনি বলেছেন যে নির্বাচন শেষের দিকে হবে। তার পরপর এখন আমার কথা হচ্ছে, এই নাহিদ ইসলামই কিন্তু ডক্টর ইউনূসকে সেই জায়গায় বসিয়েছেন। এখন ডক্টর ইউনূস যখন ডিসাইড করলেন, মানে অন্তর্বর্তী সরকার প্রধান যখন একটা সম্ভাব্য ডিসিশনের কথা জানালেন, সম্ভাব্য ডেটার কথা জানালেন, ঠিক তখনই নড়ে চড়ে বসেছে নাহিদ ইসলাম, তার স্টেক হোল্ডার্সরা বা অন্যান্যরা।
তারা বলছে যে নির্বাচন আয়োজন কঠিন হয়ে যাবে, সরকার তাদের নিশ্চিত করতে পারে না। আবার আরেক দল বলতেছে যে আপনার আগে শেখ হাসিনার বিচার করতে হবে, তারপর জুলাইয়ের বিচার হতে হবে। এই নানান রকমের কথা। এখন আমার প্রশ্নটি হচ্ছে, যেখানে অন্তর্বর্তী সরকার প্রধান বলে ফেললেন যে নির্বাচন শেষের দিকে হবে, ঠিক সেই মুহূর্তে এই নাহিদ ইসলাম এবং তার স্টেক হোল্ডার্সরা যখন এই কথা বলছে, তার মানে এটার উদ্দেশ্যটা কি দাঁড়ায়? উদ্দেশ্যটা কি এরকমই দাঁড়ায় যে তারা একটা দল করলো এবং দলটা হচ্ছে একটা ভয়ের জায়গা থেকে দলটা করলো, এবং সেই ভয়ের কারণেই এখন তারা চাইছে যে নির্বাচন ডিলে হোক, এবং তার আগে যেই বিচারগুলা বা সামহাও যদি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা বা কাউকে যদি তাদেরকে যদি আপনার ব্যান করা যায়, এরকম একটা চিন্তা। দেখুন, আওয়ামী লীগকে ব্যান করা হবে কি ব্যান করা হবে না, বা আই মিন মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা নিয়ে আজ আমার কোনো মানে কমেন্ট নেই। আমার কথা হচ্ছে সিম্পল, যেই কথাগুলো সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সকল জায়গায় মানুষের মুখে মুখে চর্চা, যে ভাই নাহিদ ইসলামরা তো ভয় পাইতেছে, যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, তাহলে তাদের হয়তোবা সমস্যায় পড়তে হইতে পারে। এই ভয়ে ভয়ে তারা একটা রাজনৈতিক দল খুলে ফেলছে, এবং এই রাজনৈতিক দল দিয়ে তারা নিজেদেরকে সেভ করার চেষ্টা করবে। এখন দেখেন, একটা কথা বলি, একটা সিম্পল একটা দল, আমি যদি কথা বলি হচ্ছে একটা রাজনৈতিক দল, এখন আমি যদি একটা রাজনৈতিক দল খুলি, সেই রাজনৈতিক দলের আম যেই রেজিস্ট্রেশন সেটা করতে করতে ভাই আমার জীবন শেষ। এখন নাহিদ ইসলামরা রেজিস্ট্রেশন পায় নাই, তারা এখন রেজিস্ট্রেশনের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশন হওয়ার পরে তারা নির্বাচনমুখী তাদের আসলে যাত্রা শুরু করতে হবে, কারণ নির্বাচন ডিসেম্বর থেকে মার্চের ভিতরেই হয়ে যেতে পারে। কিন্তু এই যে ভয়ের কথাটা কই থেকে আসলো? ভাই, আপনাদের যেই সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে, কোনো কিছুই যখন আন্দোলনই যখন প্ল্যান করে হয় নাই, আন্দোলনের পরবর্তী সময়গুলো কিন্তু অনেক কিছু প্ল্যান করে হয় নাই, এবং যে সিচুয়েশন সেই সিচুয়েশন আমরা বুঝি, এবং যে এই যে আনপ্ল্যান্ড সবকিছু, কিন্তু 6 মাস পরে তো অন্তত প্ল্যান্ড কিছু হওয়া উচিত, তাই নয় কি? এখন 6 মাস পরে প্ল্যান কিছু হবে, এই যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি বা হোয়াটএভার আমরা যেটার কথাই বলছি না কেন ভাই, সেটা ডিসিশন হওয়া উচিত সংসদে, যে একটা নির্বাচিত সরকারের থ্রুতে সেটা হওয়া উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। বাট আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই আপনারা কিন্তু জানাতে পারেন। তবে এই যে নির্বাচন প্রক্রিয়া, আমি বুঝ আমি 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 সবই মানছি যে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী মানে কোনো কিছু এখনো ঠিক হয় নাই। তাহলে নাহিদ ইসলামের কাছে আমার প্রশ্ন থেকে যায় যে, আপনি তো ৬ মাস ছিলেন। আপনার কাছে কেন মনে হয় যে এখনো ঠিক হয় নাই? সেটার এক্সাক্ট কারণটা কিন্তু আমরা জানি না। সেই এক্সাক্ট কারণটা কিন্তু নাহিদ ইসলাম, আপনি এখন দল করেছেন, এখন আপনি আমাদেরকে জানাতেই পারেন। তখন সরকারে ছিলেন, তখন হয়তোবা মুখ খুলতে পারেন নাই। এখন যেহেতু আপনি সরকারে নাই, আপনি একটা দলের প্রধান, আহ্বায়ক। তো আপনি কিন্তু আমাদেরকে জানাতে পারেন যে ৬ মাসে কেন উন্নতি হয় নাই। কারণ উন্নতি হয় না দেখে আপনি ক্লেইম করেছেন। তো এই যে ক্লেইমের জায়গা বা নির্বাচন ডিলে হওয়া, ভাই কেন বুঝতে পারছেন না যে একটা নির্বাচন যখন ডিলে হবে তখন দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তাহলে এখানে আরো একটি প্রশ্ন যেটি আ আ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে, সেটা হচ্ছে, আপনারাই কি তাহলে দেশের মধ্যে মব তৈরি করছেন ইচ্ছাকৃতভাবে? আপনারাই কি দেশের পরিস্থিতি উন্নতি হতে দেন নাই? সো দ্যাট নির্বাচন দেরি করে হোক, এবং নির্বাচন দেরি করে হওয়ার পরে আ আপনারা এরই মধ্যে আপনাদের কিছু জিনিস গুছাইতে পারবেন। এমন কিছু কি আপনাদের মনের মধ্যে আছে? এই প্রশ্নগুলো কিন্তু আমি করছি না। এই প্রশ্নগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এবং দেখার পরেই কিন্তু আমি করেছি। এবং আমি কোথায় দেখেছি সেটাও আমি বলছি। আমি নাম নিচ্ছি না, কিন্তু একজন বড় সাংবাদিক, যিনি আ লন্ডনে থাকেন, লন্ডন বেসড সম্ভবত। আ উনি কিন্তু উনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এবং এখন থেকে সামথিং ২৫-২৬ ঘন্টা আগে। আপনারা চাইলে গিয়ে সেটা দেখতে পারেন। তো এই যে উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, এবং তার সাথে অনেকে একমত পোষণ করেছেন। আবার অনেকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছেন। তার মানে কি আপনারা সামহাউ কোথাও ভয় পাচ্ছেন, এবং সেই ভয়ের জায়গা থেকেই কি আপনারা নির্বাচন ডিলে করানোর জন্য দেশের মধ্যে মব জাস্টিস এন্ড অল আপনারা তৈরি করছেন কিনা? তারপর আপনি আরেকটা কথা নাহিদ ইসলাম বলেছে, সেটা হচ্ছে যে পুলিশ ম্যানেজমেন্ট আপনার এখনো ফিক্স করা হয় নাই, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল। সেটা তো তাহলে আপনি যখন সরকারে ছিলেন তখন আ আপনারা কেন ব্যর্থ হলেন?
তো এটাও একটা কথা যে প্রত্যাশা অনুযায়ী যেটা হয়নি। তারপর সংস্কারের কথা আসি। এখন আপনি বলছেন সংস্কার প্রত্যাশা অনুযায়ী হয়নি। ভাই সংস্কার যেটা হওয়ার সেটা তো আপনারা করছিলেন। তাহলে আপনারা কেন খুব দ্রুত সংস্কারের দিকে মনোযোগী হন নাই? আপনারা কেন সংস্কারের দিকে মনোযোগী না হয়ে আপনারা উল্টাপাল্টা পলিথিন, প্লাস্টিক, এই ড্রেনেজ, ওই ড্রেনেজ আপনারা এইসব করা নিয়ে ব্যস্ত ছিলেন? আপনাদের উচিত ছিল না যে দ্রুত সংস্কারের দিকে মুভ অন করা? সেই দ্রুত সংস্কারের দিকে মুভ অন আপনারা করেন নাই। যার কারণে আজকে এতগুলা কমপ্লেইন এখন আপনি দল গঠন করার পরে আপনি করছেন। অতএব দর্শক আমার প্রশ্নটি হচ্ছে যে, এই যে আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে কোথাও না কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে নাহিদ ইসলামরা ভয় পাচ্ছে ভবিষ্যৎ নিয়ে, যার কারণে তারা দল গঠন করেছে এবং সেই দল গঠনের মাধ্যমে তারা এখন চাইছে নির্বাচন যেন একটু ডিলে হোক। এখন আপনারা কি দর্শক চান যে নির্বাচন ডিলে হোক? অবশ্যই আপনাদের এই মতামত খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।